সাভারের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ট্যানারি শিল্প ক্রমেই নদী জীববৈচিত্র্য ও পরিবেশ গ্রাস করছে। এছাড়া উন্মুক্ত স্থানে সরাসরি সলিড বর্জ্য ফেলায় তা বাতাস ও পানির সঙ্গে মিশে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ। কর্তৃপক্ষ বলছে, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পুরোপুরি প্রস্তুত না হয় দূষিত পানি যাচ্ছে সরাসরি ধলেশ্বরী নদীতে। নাজবুল হুদার রিপোর্টে বিস্তারিত। চামড়া শিল্পের বর্জ্য অব্যবস্থাপনার কারণে মরণ দশায় ধলেশ্বরী নদী। নদীর তীরে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ক্রোমিয়ামযুক্ত কঠিন বর্জ্য, যা পানি ও মাটি দুটোই দূষিত করছে। সাভারের সিইটিপি প্রায় 18,000 কিউবিক মিটার বর্জ্য শোধনের সক্ষমতা রয়েছে। তবে ঈদুল আজহার সময় অন্তত 45,000 কিউবিক মিটার বর্জ্য শোধনের প্রয়োজন পড়ে। ব্যবহার করতাম না, আমাদের সমস্যা হইতেছে, ময়লা আবর্জনাগুলো দুর্গন্ধ বাইরে হইতেছে। ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে সিইটিপি প্ল্যান্ট, আর সেই প্ল্যান্ট থেকে বর্জ্য ও দূষিত পানি সরাসরি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছেন শ্রমিকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা এবং ট্যানারির আবর্জনা গিয়ে আমাদের ধলেশ্বরী নদী শেষ হয়ে গেছে, প্রায় মৃত বলাই চলে। হওয়াটা স্বাভাবিক, মানুষেরও হবে, নদী নালারও হবে। এখন তো আমরা যেখানে হালাবাদ দেবে আমরা এখানে হালাবো। এসব দূষিত পানি ব্যবহারে নানা প্রাণঘাতী রোগ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এই জিনিসগুলো বাতাসের সাথে মিশলে বাতাসও বিষাক্ত হয়, একই সাথে মানবদেহের ত্বকের সাথে আসলে ক্যান্সার সহ নানা জটিল রোগ জ্বালাই হয়। 547 কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিইটিপি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় দূষিত পানি যাচ্ছে সরাসরি নদীতে। সিইটিপি প্ল্যানগুলো দরপত্র আহ্বানের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের সিটিপিতে একটা বৃহৎ আকারে আন্তর্জাতিক অ্যাসেসমেন্ট চলছে। সেই অ্যাসেসমেন্টে আমরা সিটিপির যে ডিজাইন এবং ক্যাপাসিটি সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলোকে দূর করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি অতি দ্রুত এই অ্যাসেসমেন্ট পরবর্তী সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিটিএ সাধারণ সম্পাদক জানান, এলডব্লিউজি সনদ না থাকায় বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বছরে প্রায় $50 কোটি আয় হারাচ্ছে। চাইনিজ কোম্পানি যে এই ইয়েটা করে দিয়ে গেছে, সিটিপিটা করেছে, তারা কিন্তু অসমাপ্ত কাজ রেখে চলে গেছে। তারা তৈরি করে চলে গেছে। বিগত সরকার এই ব্যাপারে খুব একটা কর্ণপাত করেনি। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পকে 2017 সালে স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।